হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। কেন? আজকের এই ভিডিওতে আমি মার্কেটিং সেক্টরে, অর্থাৎ এই যে আপনারা সিপিএ মার্কেটিং করেন অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা ইনস্টাগ্রাম আপনার বিজনেস বা বিভিন্ন রকম ক্ষেত্রে যে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, তো এই পুরো মার্কেটিং সেক্টর নিয়ে আজকের এই ভিডিওতে আপনাকে সঠিক গাইডলাইন এবং সঠিক কিছু উপায় বলে দিব, যেটার মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, লং টাইম কাজ করবেন এবং ইনশাল্লাহ যদি আপনি এভাবে কাজ করেন তাহলে আপনি 100% সাকসেস হবেন। সো ভিডিওটি আপনারা ফুল কন্টিনিউ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি আজকের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। তো যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল আপনারা একটা কী করবেন, একটি ইনস্টাগ্রাম একটা আইডি তৈরি করবেন। ওকে, তো দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এই যে ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, পিন্টারেস্ট বলেন, আমরা কিন্তু এইগুলোতে কি মার্কেটিং করি, হয় কি আমরা সিপিএ অফার প্রমোট করি, আর নাহলে আমরা অ্যাফিলিয়েটের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এবং বিভিন্ন রকম মার্কেটিং এজেন্সি আমরা বিভিন্ন রকম ওয়ে নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি সোশ্যাল মিডিয়াগুলোতে, তাই না? তো এখন একটা কথা আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে এখন অনেকেই মনে করে যে ইনকামটা খুবই সহজ, বা ইনকামটা যদি এতটাই সহজ হতো তাহলে বাংলাদেশে এই এতটা পরিমাণ কেউ বেকার থাকতো না। অনেকে মনে করে যে আজকে আমি কাজটা শিখবো, আগামীকাল থেকে আমার ডলারটা ইনকাম চলে আসবে, আমার ডেলি $10 $15 ইনকাম চলে আসবে। ভাই, আপনার ইনকাম আসবে ভাই, কিন্তু আপনাকে তো সেই টাইমটা তো আপনাকে বের করতে হবে। এখন দেখেন বিষয়টা হচ্ছে, ভিডিওটা লং হবে, যদিও শুনবেন অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক গাইডলাইন দেবো, প্লাস মার্কেটিং কীভাবে করবেন এইগুলো অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। যদিও আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব না, এইটাই নিয়ে আমি দুইটা পার্ট বানাবো। আজকের প্রথম পার্টে যতটুকু কমপ্লিট করা যায় ঠিক ততটুকু আমি কমপ্লিট করব। দেখেন, আমরা একটা যদি ফেসবুকে একটা পেজ খুলি অথবা একটা ইনস্টাগ্রামে একটা আইডি খুলি, দেন আমরা যখন এখানে মার্কেটিং করতে এসেছি, তো এমন না যে আজকে আমি ইনস্টাগ্রামে ঢুকলাম, আজকে আমি অ্যাকাউন্ট করলাম, আজকে আমি মার্কেটিং করলাম, কাল থেকে আমার ইনকামটা শুরু হবে, এরকমটা না। তো বিষয়টা হচ্ছে যে আপনি ইনকাম করতে পারবেন, আপনার দ্বারা ইনকাম সম্ভব। অনেকে বলে যে ভাই আমার দ্বারা তো সম্ভব হচ্ছে না, আমি তো ইনকাম করতে পারছি না। কারণ কি, আপনার ভিতরে সঠিক গাইডলাইন এবং পর্যাপ্ত পরিমাণ আপনার স্কিলের অভাব। আপনার স্কিলটা আপনার নিজে তৈরি করতে হবে, দেখতে হবে যে আপনার কি ভুল আছে, কোথায় কি ভুল আছে, যার জন্য আপনার কাজটা হইতেছে না। এটা আপনাকে কি খুঁজে বের করতে হবে। যদি আপনি এই জিনিসটা খুঁজে বের করতে পারেন তাহলে অবশ্যই আপনি এদিকে সাকসেস হবেন, 100% সাকসেস হবেন। সাকসেস হবেন না এমন কোনো ওয়ে না। যারা এই বিষয়ের উপরে পড়ে থাকে, যারা এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে যে আমার কোথায় কি প্রবলেম আছে, এই প্রবলেমটা আগে খুঁজে বের করতে হবে। আপনাকে আমাকে কি খুঁজে এই প্রবলেমগুলো বের করতে হবে। যদি মনে করেন আমরা এইগুলো থেকে প্রবলেমগুলো বের করতে পারি তাহলে আমরা এখানে কাজ করতে পারবো এবং 100% আমরা এখানে সাকসেস হব। বুঝতে পেরেছেন আমি কি বললাম? তো দেখেন, আমি এখানে একটা ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট করেছি, একটা ইউএসএ ফিমেল নামে একটা আমি অ্যাকাউন্ট করেছি। কিভাবে ফিমেল নামগুলো আমরা কিভাবে কালেক্ট করে থাকি, আপনি কি করবেন, আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ফেক নেম জেনারেটর ইউএস লিখে। যখন আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পরে এখান থেকে আপনারা নামগুলো কালেক্ট করবেন। কিভাবে, এখান থেকে জেন্ডার থেকে ফিমেল, দেন জেনারেটে ক্লিক করলে নামগুলো পেয়ে যাচ্ছেন। 1 নাম্বার। ওকে, নামগুলো জেনারেট করে নিয়ে এরপর আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করাটা তো কোনো খুব একটা কঠিন না, জাস্ট আপনার ইমেলটা বসাবেন, ফুল নামটা বসাবেন, পাসওয়ার্ড ইত্যাদি এইগুলো বসে কমপ্লিট করে দিলে আপনার অ্যাকাউন্টটি টোটালি কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনাকে এখানে মার্কেটিং করতে হবে। কিভাবে, তো এইখানে মার্কেটিং সিস্টেমটা এমন করবেন যে প্রথমে আপনি কখনো কোনো অফার প্রমোট করবেন না, আপনার প্রোফাইলটা আগে র্যাঙ্ক করবেন, আপনার প্রোফাইলে 4000 3000 ফলোয়ার নিয়ে আসাবেন। বিভিন্ন রকম ওইতে আপনি মার্কেটিং করবেন, আপনি রিলস ভিডিও ছাড়বেন, আপনি পোস্ট করবেন, কিভাবে কি পোস্ট করবেন আমি সব কিছু দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আপনি যদি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করেন, আপনি যদি মনে করেন যে অ্যামাজন নিয়ে কাজ করবেন, তাহলে এই সকল ট্রাফিককে আপনি কি টার্গেট করবেন। এবং এছাড়া আপনি আরও অনেকজনকে টার্গেটিং করতে পারেন, যেমন ইউএসএতে যারা ভাইরাল ব্যক্তি আছে ওদেরকে আপনি টার্গেটিং করবেন। কিভাবে, এখানে আপনি সার্চে যাবেন, দেন সার্চে যাওয়ার পর এখানে কি করবেন, দেখেন আমি যদি ক্যাশ অ্যাপের এই প্রোফাইলটা ওপেন করি,
দেন প্রোফাইলটা যখন আমরা ওপেন করছি দেখেন প্রোফাইলটা ওপেন করার পর দেখেন এখানে ইউজ পরিমাণ পোস্ট, তো পোস্টে দেখেন কমেন্ট আছে, তারপর এখানে লাইক আছে, সব কিছু আছে এখানে, তাই না? তো আমি যদি এখানে এই পোস্টটা যদি ওপেন করি তো দেখেন এখানে ইউজ পরিমাণ ট্রাফিকের কিন্তু এখানে কমেন্ট আছে। তো আমরা চাইলে কিন্তু এই ট্রাফিকে কিন্তু আমরা কি রিপ্লাই দিতে পারি, রিপ্লাই দিয়ে আমাদের প্রোফাইলে নিয়ে আসতে পারি। ওকে, কিভাবে দেখেন এখানে একজন লাস্টে কি লিখেছে দেন আই নিড মাই মানি। ওকে, আমাদের যে টেক্সট ফাইল যেগুলো থাকবে এই টেক্সট ফাইলগুলো দ্বারা আমরা কি করব, তাদেরকে আমাদের ইনবক্সে ডেকে নিয়ে আসবো অথবা আমাদের প্রোফাইলে ডেকে নিয়ে আসবো। দেন আমাদের প্রোফাইলে পোস্ট করা থাকতে হবে, আপনাকে ফটো মেক করতে হবে। আর একটা কথা সেটা হচ্ছে ফটো আপনাকে মেক করা লাগবে না, আমি একটা ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি অথবা আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটটিতে আপনি চলে আসবেন, এই ওয়েবসাইটটি পেতে হলে আমার ওয়েবসাইটে চলে যাবেন। আমার ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনার এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে পারেন। এখানে অনেক কিছু পাবেন, মূলত আপনি কীভাবে কি মার্কেটিং করতে পারেন আজকের এই ভিডিওতে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। জাস্ট আপনার একটু ধৈর্য সহকারে আপনার ভিডিওটি ফুল কন্টেন্ট দেখার চেষ্টা করেন। দেখেন আমি যদি এখানে একটু সার্চ করি যে ক্যাশ অ্যাপ মানি লিখে যদি আমি এখানে একটু সার্চ দিই, ওকে আমি একটু এখানে সার্চ দিই যে ক্যাশ অ্যাপ মানি লিখে সার্চ দিলাম, তো এখানে অনেক টাইপের আমি এখানে ভিডিও পাবো। প্লাস ভিডিও বলতে এখানে আমি জিপ টাইপের কিছু ভিডিও পাবো এবং শর্ট কিছু ভিডিও পেতে পারি, আবার এখানে আমি কিছু ইমেজ পেতে পারি। ওই ইমেজ তারপর ওই জিপ টাইপের কিছু ফটো, মানে জিপ টাইপের যে সকল ফটোগুলো থাকে এবং কিছু অ্যানিমেশন টাইপের কিছু ভিডিও, ওইগুলো আমরা কালেক্ট করবো অনলাইন থেকে এবং দরকার হয় আমরা নিজেরা বানাবো। ঠিক আছে, আমরা দরকার হয় আমরা কি নিজেরা বানাবো, দেন ওইগুলো হচ্ছে যে আমরা মার্কেটিং করব। আমাদের ফেসবুক পেজে নিয়ে মার্কেটিং করতে পারি, গ্রুপে মার্কেটিং করতে পারি, ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি, পারি না? এইগুলোতে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। দেখেন এখানে কিন্তু অনেক ইউজ পরিমাণ কিন্তু এখানে কি পাওয়া যাচ্ছে না। দেখেন এখানে কিন্তু অনেক টাইপের কিন্তু আমরা এখানে ইমেজগুলো কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন অনেক এখানে ইমেজ দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি ক্যাশ অ্যাপটা বাদ দিয়ে জাস্ট আমি এখানে মানি লিখে যদি সার্চ করি, এই যে জাস্ট আমি এখানে মানি লিখে সার্চ করলাম, ওকে মানি লিখে সার্চ করার পরে এখানে কিন্তু আমার সামনে অনেক কিন্তু ইমেজ প্লাস অ্যানিমেশন টাইপের কিছু ভিডিও আমার এখানে চলে আসবে। দেখেন এই একটা আছে, এইটা একটু ওপেন করলাম, এই যে দেখেন এইখান থেকে একটু ওপেন করলাম, নিচে আরও আছে, নিচে যদি আপনারা যান আরও আছে। দেখেন এই যে টাইপের একটা ভিডিও, এই সকল ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন, এই সকল ভিডিওগুলো আপনারা কালেক্ট করবেন। এই সকল ভিডিওগুলো আপনারা কালেক্ট করে কি করবেন, আপনাদের ফেসবুক পেজে বা ফেসবুক গ্রুপে বা যেখানে হোক, আপনি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, যেহেতু আজকের আমি ভিডিও দেখাচ্ছি কি ইনস্টাগ্রাম, তো আপনি কী করবেন ইনস্টাগ্রামে আপনি রিলস ছাড়বেন, আপনার ইনস্টাগ্রাম আপনার আইডিতে আপনি পোস্ট করবেন। দেখেন আমি এটা কি করব, এটা হচ্ছে যে আমি এখন ডাউনলোড দেবো। ডাউনলোড দেওয়ার জন্য কী করবো দেখেন, তো আপনি কী করবেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করবেন। সেভ অ্যাস ভিডিওতে ক্লিক করার পরে এরপর কী করবেন, আপনি যেখানে আপনি ডাউনলোডটা নিতে চাচ্ছেন জাস্ট ওইখানে ক্লিক করার পর আমি এখানে সেভ করে দিলাম, তাহলে আমার এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমি যদি চাই এটা আমি এখান থেকে ডাউনলোড দিব, অথবা আমি যদি মনে করি এটা এডিট করব, এখানে কিন্তু এটা এডিটও করা যাবে। কিভাবে, আমরা যদি এখানে এডিট ডিজাইনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফটোটি রিল্যাক্সভাবে কিন্তু আমরা এটা এডিট করতে পারছি। ওকে, দেন দেখেন এটা যদি আমরা এখান থেকে এডিট করতে চাই অথবা এটা যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে আমরা এটা ডাউনলোড করে নিই। এটা আমার এডিট করার প্রয়োজন নেই, সেহেতু আমি এটা কী করবো ডাউনলোড করবো। ডাউনলোড করার জন্য রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোড করে নিলাম। তাহলে আমার এখানে দুইটা, একটা ভিডিও একটা ফটো আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। এবং আরেকটা হচ্ছে যে আমি এখান থেকে এডিট করার জন্য আমি আরেকটা পেজ ওপেন করেছি। ওকে, আরেকটা পেজ ওপেন করেছি, দেন সেখানে এডিট করার অপশন চলে আসবে, দেন ওইখান থেকে আমরা এডিট করতে পারি। এখন যে দুটি ডাউনলোড হয়েছে এখন আমরা এখানে চলে যাই। যদিও ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, অনেকে আবার ভিডিওটা লং ভিডিও দেখে মনে করতে পারে যে ভিডিওতে কি আছে বা না আছে, অনেকজন আবার কি লং ভিডিও দেখতে পছন্দ করে না, কোনো প্রবলেম নেই, যার যার পছন্দ সে দেখতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে হোমে চলে যাচ্ছি, যেন হোমে যাওয়ার পরে আপনি যদি মনে করেন এখানে রিলস ছাড়বেন সেক্ষেত্রে আপনি এখানে রিলসও ছাড়তে পারেন। তো আমি এখান থেকে কী করবো, এখানে হচ্ছে প্রোফাইলে চলে যাই আগে, প্রোফাইলে এখানে যাওয়ার পরে আমি এখানে কী করবো দেখেন এখানে শেয়ার ইওর ফটো, আমি এখানে ক্লিক করব। অ্যান্ড এখানে ক্লিক করার পরে এখানে কী করবো সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখান থেকে কি করব আমার এই ফটোটি আমি এখান থেকে ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আপনারা যদি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার কালার চেঞ্জ করতে পারেন। আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। এরপরে আমাকে এখানে কি করতে হবে, ক্যাপশন সিলেক্ট করতে হবে। ওকে, ক্যাপশন
ওকে, তো আমি এখানে ক্যাপশনগুলো দিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে কি করতে পারি, এই যে আমরা কি করতে পারি, এইগুলো হচ্ছে যে আমরা কপি করব, অথবা এই সকল টেক্সট দিতে পারি, অথবা এই সকল টেক্সটগুলো আমরা কপি করে এখানে দিতে পারি। দেন এখানে কি করব, আমি এখানে অথবা এখানে অল ইনফরমেশন কমেন্ট বা অল ইনফরমেশন ইনবক্স, আপনি ইনবক্সে নেবেন, কমেন্টের লিঙ্ক দেবেন না, কারণ কমেন্টে নতুন অ্যাকাউন্টের লিঙ্ক দিলে পরে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে, বুঝতে পারছেন? তো এই জন্য কমেন্টে আপনার ফার্স্ট অফ অল লিঙ্ক দিবেন না, ইনবক্সে লিঙ্ক দিবেন। তো আমি এখানে কি করব, ক্যাশ অ্যাপ লিখবো হ্যাশট্যাগ দেওয়ার পরে। আমি আবার লিখবো যে মানে এখান থেকে হ্যাশট্যাগ দিবেন। তো হ্যাশট্যাগুলো আপনার কি করবেন, জেনারেট করবেন। হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আপনার কিওয়ার্ড টুল এই ওয়েবসাইটে চলে আসবেন। ওকে, এই ওয়েবসাইটে এখানে আসার পরে আপনার কি করবেন, এই যে ইনস্টাগ্রাম যেটা আছে না, এখান থেকে এটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো যে মানি লেখার পরে এখান থেকে সার্চে ক্লিক করব, অথবা আপনি এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন, ইউএস সিলেক্ট করে নিতে পারেন এরকমভাবে। ওকে, দেন সার্চ করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। যদি এটা পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন, আপনি এখান থেকে আরও অনেক কিছু দেখতে পারবেন। এই যে এখান থেকে এইগুলো সিলেক্ট করবেন, এই যে এইগুলো এখান থেকে মানে যেগুলো পাবেন আর কি, এইগুলো এখান থেকে 8 থেকে 10টা মতন আর কি সিলেক্ট করবেন। ওকে, দেন সিলেক্ট করার পর এখানে কি করবেন, এগুলো আছে যে কপি করবেন। কপি করার জন্য কি করবেন, এই যে এখানে একটা কপি একটা চিহ্ন আছে দেখবেন, এই কপিতে আমরা এখানে কি করব, এই যে কপিতে ক্লিক করব। ওকে, তাহলে আমার এটা কপি হয়ে গেল। অ্যান্ড কপি হওয়ার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে যে আমার আসলে যেখানে আমি আসলে আমার হ্যাশট্যাগুলো দিচ্ছিলাম ওইখানে চলে যাবো। দেন এখানে পেস্ট করব। ওকে, পেস্ট কমপ্লিট। আমার এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই, তাহলে আমি এখান থেকে এটা একটু নিচের দিকে দিয়ে দিই। ওকে, দেন এরপর কি করব, এখান থেকে শেয়ারে ক্লিক করব। দেন শেয়ারে ক্লিক করলাম, তাহলে কি হবে, আমার এই পোস্টটি সাকসেসভাবে আমার এই প্রোফাইলে কমপ্লিটভাবে হয়ে যাবে। দেখেন আমি এখানে রিলোড দিলাম, তাহলে আমার এই পোস্টটি সাকসেসফুলভাবে হয়ে গেছে, তাই না? তো এখন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার টার্গেট থাকবে যে আপনার একটা প্রোফাইল দিয়ে কোন কোন টাইপের আপনি অফারগুলো প্রমোট করবেন। যদি আপনারা ক্যাশ আপ রিলেটেড যদি আপনার মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে ক্যাশ আপ রিলেটেড কিছু ইমেজ বানাবেন, অথবা একটা কাজ করবেন, যদি মনে করেন যে আপনারা ক্যাশ আপ নিয়ে টার্গেটিং করবেন, তাহলে আপনার মানি রিলেটেড, ওকে, এক কথায় মেক মানি রিলেটেড যত অ্যানিমেশন টাইপের ভিডিও বলেন, তারপর ইমেজ বলেন, এইগুলো আপনার প্রোফাইল আপলোড দিবেন। আপলোড দেওয়ার পর আপনি কি করবেন, মেক মানি রিলেটেড যত ইউএসএ আপনার গ্রুপ আছে বা অর্থাৎ আপনার পেজ আছে, যেগুলো প্রোফাইল আছে, ওইগুলোকে আপনি টার্গেটিং করবেন। টার্গেটিং করার পর কী করবেন, ওদেরকে বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনি আপনার প্রোফাইলে অথবা আপনার ইনবক্সে আনতে পারেন। যেমন এখান থেকে আমি ক্যাশ অ্যাপের দিকে চলে যাচ্ছি। দেন ক্যাশ অ্যাপে এখানে যাওয়ার পরে আমি এখানে কি করব, দেখেন এখান থেকে এটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে কি করব, দেখেন এই যে এখানে যে সকল ট্রাফিক মানে এখানে যে সকল ট্রাফিক কমেন্ট করছে, আপনি চাইলে তাদেরকে এখান থেকে ফলো করতে পারেন। কীভাবে ফলো করবেন, এই যে এখান থেকে ফলো এইভাবে পাঠিয়ে দিবেন। এই যে একটা পাঠানো কমপ্লিট, এই যে আরেকটা আছে, এখান থেকে এই একটা পাঠিয়ে দিলাম। ওকে, এই যে এইখান থেকে এইভাবে কি করবেন, আপনার ফটোগুলো এইভাবে পাঠিয়ে দিবেন। অথবা যদি মনে করেন যে আপনি আরও সহজভাবে পাঠাবেন, তাহলে কি করবেন, এই যে এখানে যারা লাইক দিয়েছে না, এই লাইকের উপরটা ক্লিক করবেন। আপনারা এই লাইকের উপর যদি আপনি ক্লিক করেন, তাহলে কি করবেন, এই যে এখান থেকে এইভাবে ফলো পাঠাবেন তাদেরকে। এই যে এইভাবে প্রত্যেকটা দিন 20টা 30টা, হ্যাঁ, এর উপরে পাঠাবেন না, কিন্তু খুব জোর 30টা, মানে একভাবে 30টা এমন না। আপনি এক সময় করলেন 10টা, আরেক সময় করলেন 10টা, আরেক সময় করলেন 10টা, এভাবে প্রত্যেকটা দিন 30টা করে ফলো পাঠাবেন। এটা এমন না, আমি কিন্তু প্রথম থেকে বলেছি যে এমন না যে আপনি মনে করবেন যে আজকে পোস্ট করবেন, আজকে অ্যাকাউন্ট করবেন, কাল থেকে ইনকাম করবেন, এরকম না। মার্কেটিং সেক্টরটা হচ্ছে যে লং টাইমের জন্য। আপনার প্রোফাইলটা অনেক বড় একটা ফলোয়ার একটা প্রোফাইল বানান, তাহলে দেখবেন যে ওইখান থেকে আপনার একসময় একটা ইউজ পরিমাণে একটা আপনার আর্নিং হচ্ছে। আমার কথা যারা বুঝতে পেরেছে তারা অনেক কিছু বুঝতে পারবে, আর যারা বুঝতে পারবে না তারা কিচ্ছু বুঝতে পারবে না। এটা এমন না যে আপনি মনে করেন যে আপনি আজকে পোস্ট করলেন আপনার আগামীকাল থেকে ইনকাম হবে, কখনোই সম্ভব না ভাই। দুনিয়াতে ভাই এরকম যদি হইতো, তাহলে পরে সবাই অনলাইনে ঢুকতো, সবাই অনলাইনে ঢুকে কাজ করতো, টাকা কামাতো, বসে থাকতো ঘরে বসেই। টাকা কামানো ভাই অনেক কঠিন ভাই, আমরা তো করতেছি, আমরা যখন প্রথম থেকে এরকমভাবে আসি ভাই, আমরা তো এই পর্যন্ত আর এমনি এমনি আসি নাই, কষ্ট করছি, কষ্ট করার জন্য কিন্তু আজকের এই ফলটা পাইছি। যদি কষ্ট না করতাম ভাই, তাহলে কিন্তু ফলটা পাইতাম না। এইভাবে আপনারা একটু ফলো পাঠাবেন, এই যে এইভাবে ফলো পাঠাবেন। ফলো পাঠানোর পর একটা কি করবেন, আরেকটা বুদ্ধি দিই আমি আপনাদেরকে। আপনি যখন একজনকে ফলো করবেন, এরপর কি করবেন, আপনার প্রোফাইলে চলে আসবেন। দেন এরপর এখানে চলে আসবেন যে আপনি কাকে কাকে আপনি ফলো করছেন। দেন আপনি কি করবেন, এইখান থেকে তাদের প্রোফাইলটি ওপেন করবেন। এই যে এখান থেকে প্রোফাইলটা ওপেন করবেন। প্রোফাইলটা এখান থেকে ওপেন করার পরে আপনি তাকে একটু মেসেজে যাবেন। ওকে,
মেসেজে এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, মেসেজের টেক্সট লিখবেন। কিভাবে দেখে লিখে দিলাম যে কি ইউনিট এক্সট্রা মানি বা এরকম কিছু লিখবেন যে ইউনিট মানি, এরকম বিভিন্ন রকম কথাবার্তা, মানে আপনার মনে যা আসে, আপনি যেরকম ইংলিশ জানেন বা না জানেন আপনি গুগল ট্রান্সলেট করে পড়বেন, পড়ে আপনি তাদের সাথে চ্যাট করবেন। চ্যাট করে কি করবেন, ডিরেক্ট কখনো লিঙ্ক আপনি দিবেন না। ওকে, একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি লিঙ্কগুলো তাদেরকে দিবেন। এখান থেকে মনে করেন হচ্ছে যে আপনার আরেকটা কাজ করতে পারেন। আরেকটা কাজ কি, প্রোফাইলটা দ্রুত র্যাঙ্ক করানোর জন্য একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এখান থেকে মনে করেন যে আমি এটা কপি করলাম, এই টেক্সটটা, মানে এটা একটা আর্টিস্টের টার্গেটিং করে এই টেক্সটটা বানানো হয়েছে। এখন আমি কি করব, আমার প্রোফাইলে অথবা ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে চলে যাব। কম্পিউটার, আমার এখান থেকে একটা ফটো সিলেক্ট করতে হবে। আমি একজন হচ্ছে যে দেখেন একজন অ্যাক্টর। ওকে, এটা ফটোটা নিচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে একটা ফটোটা চেঞ্জ করে নিচ্ছি। মনে করেন আমি এখান থেকে এই অ্যাক্টরের আমি এখান থেকে পিকচারটা নিলাম, তারপর এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে কী করবেন, এই যে মনে করেন যে অ্যাক্টর, মানে যে অ্যাক্টর থাকবে ওই অ্যাক্টর কী করবেন, নামটা আপনি জেনে নেবেন আগে। ওকে, নামটা জেনে নেওয়ার পর কী করবেন, আপনি ওই নামের উপরে আপনি হ্যাশট্যাগ মারবেন। হ্যাশট্যাগ মারার পর আপনি কী করবেন, ওইটা আপনি শেয়ার করবেন আপনার প্রোফাইলে, তাহলে দেখবেন যে আপনার প্রোফাইল দ্রুত র্যাঙ্ক করবে। ওকে, আমি এখান থেকে কী করবো, এটা শেয়ারে ক্লিক করে দিচ্ছি, বা এখান থেকে আমি দিচ্ছি যে আমি এখান থেকে কয়েকটা হ্যাশট্যাগ জেনারেট করে নিচ্ছি। দেন হ্যাশট্যাগটি জেনারেট করার পরে এখান থেকে কপি করব, এই যে কপি কমপ্লিট। এরপরে আমি আবার ইনস্টাগ্রামে যাব। দেন ইনস্টাগ্রামে যাওয়ার পরে এখান থেকে কিছু স্পেস দেওয়ার পরে আমি এখানে এটা পেস্ট করলাম, দেন শেয়ারে ক্লিক করলাম। এইভাবে যদি আপনি আপনার প্রোফাইলের রীতিমতো পোস্ট করেন এবং আপনি যদি টার্গেটিং করে যদি আপনি এইভাবে মার্কেটিং করেন, এটা এমন না, আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে এমন না যে আপনি এখানে আজকে পোস্ট করলেন আগামীকাল থেকে ইনকাম করবেন। যদিও ভিডিওটি লং হয়ে গেছে, 10 থেকে 12 মিনিটের উপরে হয়ে গেছে, বাদ বাকি ইনফরমেশনটুকুনো আমি নেক্সট পার্টে আমি আরও অ্যাডভান্স কিছু দেখাবো এই ইনস্টাগ্রামে। নেক্সটে আমি আরও অ্যাডভান্স কিছু দেখাবো। ওকে, অ্যাডভান্স কিছু দেখাবো যাতে আপনি দ্রুত আপনি কাজটা আপনার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি ধরতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সবচেয়ে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট দ্বিতীয় পার্টে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।